This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন চিচি রহস্যের পাশাপাশি তিন আগন্তুকের ভূমিকা নিয়েও কিন্তু আজকে সকাল থেকে প্রশ্ন উত্তর শুরু করেছে। তিলোত্তমার পরিবার যখন টালা থানায় বসে আছে এফআইআর করাতে গেছেন তখন নাকি তিনজন আগন্তুক সেখানে পৌঁছে যায়, তারা জানতে চায় এফআইআর এ কি লেখা আছে। এই খবরটা প্রকাশ্যে এনেছেন তিলোত্তমার বিশেষ বন্ধু। দেখুন টিভি9 বাংলার एक्सक्लूसिव रिपोर्ट। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। তিলোত্তমার ধর্ষণ ও খুন থেকে ময়না তদন্ত কিংবা শেষ যাত্রায় পুলিশের তৎপরতা, সব ধাপেই প্রশ্নের শেষ নেই। লম্বা সেই প্রশ্নের তালিকায় এবার যুক্ত হলো রহস্যের তিন মূর্তি। তিলোত্তমার মৃত্যুর পর এফআইআর দায়ের করতে টালা থানায় গিয়েছিল তার পরিবার, সেখানেই উদয় হন এই তিন মূর্তি। শুনুন কি বলছেন তিলোত্তমার বিশেষ বন্ধু। তিনজন ছেলে এসেছিল যে যারা এসে বলে যে আমরা এফআইআর, আমরা কলেজ থেকে আসছি আরজিগড় থেকে, এবং আমরা এফআইআরটা একবার দেখতে চাই। তখন আমি তো সেই অবস্থায় ছিলাম না, আমার মানসিক একটা ব্রেকডাউন হয়েছিল। আমার বন্ধু বান্ধবরা তাদেরকে আটকায় এবং বলে যে আপনারা এই মুহূর্তে এফআইআর দেখতে পারবেন। এইটাই। তাদের কোনো পরিচয় জানতে চাওয়া হয়েছিল? তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে আমরা আরজিগড় থেকে আমরা এসেছি আপনাদের সাহায্য করতে, কিন্তু আমরা বলি যে আমাদের সাহায্যের কোনো দরকার নেই। তিলোত্তমার পরিবার এফআইআর এর কপি দেখাতে অস্বীকার করে, জানায় তাদের কোনো সাহায্যেরও প্রয়োজন নেই। কিন্তু তবুও টালা থানা থেকে যায়নি তিন মূর্তি, আয় বসেছিল তারা। কতক্ষণ? একটা মেডিকেল কলেজের তিনজন ছাত্র এসে বলছে আপনাদের এফআইআরটা আমি দেখতে চাই। তেমন তারা দেখতে চাইছিলেন যে এক্স্যাক্ট কি লেখা হয়েছে সেখানে অভিযোগপত্র। হ্যাঁ, অস্বাভাবিকতা মনে হয়েছে বলেই তো আমার বন্ধুরা তাদেরকে আটকায় এবং তাদেরকে দেখতে দেয় না। তারা কোনো পরিচয় দেয়নি যে কোন বর্ষের ছাত্র। আরজিগড় মেডিকেল কলেজ তো অনেকগুলো স্ট্রিম আছে, অনেকগুলো বিভাগ আছে, জানতে চাওয়ার পরেও তারা কিছু বলেন না, সেরকম কিছু বলেনি। উত্তর দেয়নি না। কতক্ষণ ছিল তারা? যতক্ষণ আমরা ছিলাম, আমরা চলে আসার অবধি তাদেরকে আমরা দেখেছি। টালা থানায় পরিবারের সঙ্গে সেরাতে কি ব্যবহার হয়েছিল পরিবারের অভিযোগগুলো মনে আছে। আর দেখুন না কি করছে পুলিশ, কি করছে আমাদের পুলিশ, আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদ অত্যাচার আমাদের। পরিবার টালা থানার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছে, কিন্তু তিন মূর্তির যে ছবি পাওয়া গেছে তাতে টালা থানার ভেতরেই বসে আছে তারা, আশেপাশে কেউ নেই। এই তিন মূর্তি পরিবারকে জানায় তারা আরজিকরের ছাত্র, কিন্তু আরজিকরের কেউ কি তাদের চেনেন? টালা থানায় তিনজনকে পাঠানো হয়েছিল যে তিনজন এফআইআর এর বয়ান দেখতে চেয়েছিল। তারা এফআইআর এর বয়ান দেখাননি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাবা মা টালা থানা ছেড়েছে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই ছিল। এইগুলোও কি একটা সন্দেহের কারণ? অবভিয়াসলি পুরো জিনিসটাই সন্দেহের মধ্যে আছে, এবং প্রশাসন সেই জায়গায় যে সম্পূর্ণ ব্যর্থ সেটা বারবার প্রমাণ হয়েছে, এখনো প্রমাণ হয়ে যাচ্ছে। সেই জন্যই আমরা সিবির পদত্যাগ চাই। তোমাদের কোনো প্রতিনিধি কি টালা থানায় গিয়ে? না, আমাদের কোনো প্রতিনিধি যায়নি টালা থানায়, একদমই না। বলবে এই ঘটনা যারা গেছিল তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং কেন গেছিল সেটাও জানা হোক। আন্দোলনকারীরা চেনেন না, পরিবার চেনে না, তিলোত্তমার বিশেষ বন্ধুও চেনেন না। তাহলে এই তিন মূর্তি কারা? কি উদ্দেশ্যে টালা থানায় গিয়েছিলেন তারা? কেন এফআইআর দেখতে চায় তারা? রহস্য আরো ঘনিয়ে উঠছে যে। সৌরভ দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করলো আইএমএ বেঙ্গল। বড় খবর, চিকিৎসক সুশান্ত রায়কে সাসপেন্ড করলো আইএমএ বেঙ্গল। উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা বলে পরিচিত সুশান্ত রায়ের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বাংলা শাখা। চিকিৎসক সংগঠনের বিবৃতিতে অভিযোগ, আরজিকর কাণ্ডে সুশান্ত রায়ের ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই। অভিযোগগুলো কি কি? সায়ন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। দেখা শুভজিৎ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখা আজ সুশান্ত রায়কে এই চিঠি পাঠিয়েছে এবং চিঠি পাঠিয়ে বলেছে তাকে সাসপেন্ড করা হয়েছে। মূলত দু তিনটে কারণ তাদের বিশ্লেষণ করা হয়েছে। এক, গত 25 জুন
হাওড়ায় আইএমএ বেঙ্গল শাখার বৈঠক ছিল, সেখানে সুশান্ত রায়ের অনুগামীরা সেই বৈঠকে হামলা চালায় এবং সেখানে বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে। একই সঙ্গে আরজিকর কাণ্ডে সিবিআই এর স্ক্যানারে রাখা হয়েছে সুশান্ত রায়কে, তাতে আইএমএ বেঙ্গলের যা সুনাম তাতে ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি একাধিক অভিযোগে বিদ্ধ ডক্টর সুশান্ত রায়, আর সেই কারণে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখা সিদ্ধান্ত নিয়েছে যতদিন না তিনি তদন্ত থেকে বেরিয়ে আসতে পারছেন এবং নিজেকে ক্লিন চিট দিতে পারছেন ততদিন পর্যন্ত তাকে সাসপেন্ড রাখা হবে বলে। সায়ন্ত নজর থাকবে আরজি করে কেউ না হয়েও 9 আগস্ট হাসপাতাল চত্বরে তার উপস্থিতি থাকা নিয়ে প্রশ্ন তুলেছে আইএমএ বেঙ্গল। বড় খবর, সুশান্ত রায়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। আইএমএর আরো অভিযোগ, গোটা দেশ যখন আরজিকর কাণ্ডে উত্তাল তখন প্রতিবাদের বিরোধিতা করেন সুশান্ত, প্রকাশ্যে সন্দীপ ঘোষের হয়ে সওয়ালও করেন। তো সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নবান্ন থেকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার ডাক। নবান্ন থেকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার ডাক। অবিলম্বে দাবি দেওয়া নিয়ে কথা বলতে তৈরি নবান্ন। ইমেল পাঠানো হলো জুনিয়র ডাক্তারদের। বড় খবর, নিঃসন্দেহে বড় খবর, স্বাস্থ্য সচিব বা ডিএমই বা ডিএইচএস এর সঙ্গে বৈঠকে নারাজ আন্দোলনকারীরা। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, নবান্ন থেকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আলোচনায় বসার ডাক দেওয়া হয়েছে। অবিলম্বে দাবি দেওয়া নিয়ে কথা বলতে তৈরি নবান্ন। ইমেল পাঠানো হলো জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্য সচিব বা ডিএমই বা ডিএইচএস এর সঙ্গে বৈঠকে নারাজ আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর।